মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো আজকে 17 তারিখ আজকে। তো আজকে বাড়ি যাচ্ছি, মায়ের বাড়ি যাচ্ছি। তো ব্যাগটাই গোছানো হয়ে গেছে কালকেই, দেখো সব গোছানো হয়ে গেছে। এই দেখো, তো এই দেখো ও আর ছেলেও ঘুমোচ্ছে। তো চান টান করবো এবার, চান টান করে রেডি হব, তাড়াতাড়ি এসে বেরিয়ে যাবো। এই রোদের এই গরমের মধ্যে না ভাল লাগে না, ওই জন্য। তাই তো তো চলো বন্ধুরা, চান টান করে এসে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। ফাইনালি আমার চান হয়ে গেছে, ওরও চান হয়ে গেছে। এই দেখো, তো ছেলেকে তুললো, ঘুমিয়ে যাচ্ছিল, তাই ছোটো জল দিল। আমারও চান হয়ে গেছে, একটু পরেই বেরোবো। তো ছেলেকে নিচে গিয়ে খাওয়াতে হবে এখন। তো নিচে যাই, গিয়ে খাওয়াতে হবে। এই দেখো বন্ধুরা, পরে দেখাচ্ছি বন্ধুরা, হ্যাঁ নিচে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? চলো, তো চলো চলো নিচে এসে চা করছি এবার। এই দেখো, তো চাটা করে নিই, হ্যাঁ চলো বন্ধুরা। তো চা করলাম, এই দেখো এটা ওর চা, দেখাচ্ছি ও খাবে আর আমি। আর এই দেখো, আর এদিকে যে ও ও চা খাবে এখন, বাবা উঠে পড়েছে, খাওয়ালাম, মা খাওয়ালো। তো চাটা খেয়ে নিই, চলো বন্ধুরা। হ্যাঁ, দিয়ে গোছগাছ করতে হবে, হয়ে এসছে প্রায়, একটুখানি বাকি আছে। তো চলো। ঘড়িতে 11টা বেজে গেল প্রায়, মানে গোছগাছ করতে করতে এত গোছগাছ, আর ছেলেকে নিয়ে যাওয়া, তো গোছগাছ প্রচুর থাকছে আমাদের দুজনের। এইবার ছেলেকে স্নান করাবে মা, স্নান করানো হয়ে গেলেই আমরা এবার রেডি হবো, বলো? হ্যাঁ, এবার আমরা রেডি হয়ে যাব, দিয়ে বাড়ির গাড়ি করে ভু করে আমরা বাড়ি চলে যাবো একদম, ঠিক আছে? বলো কিছু দিদি, বলো তুমি। আর কিছু বলবো না, তো তোমার সঙ্গে পরে কথা হচ্ছে বন্ধুরা, ঠিক আছে? চান টান করিয়ে নিয়ে আসি, দিয়ে রেডি হয়ে নিই। হ্যাঁ, লেটস গো দা এনজয়, লেটস গো দা এনজয়। হ্যাঁ অবশ্যই, চলো। আমি রেডি হবো এবার। দেখো, কুর্তি পরবো গরমের মধ্যে, আর ভাল লাগছে না। আর গাড়িও চলে এসছে, আমাদের গাড়িটা। তো ও বললো তাহলে তুমি যাও, তাহলে রেডি হও। তা আমি ধরছি, মা চান করে দিচ্ছে, তো অসুবিধা হবে না। না ঠিক আছে, তাই তো চলো বন্ধু, রেডি হয়ে নি। হ্যাঁ, তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে, মানে হয়ে গেছে, চশমা পড়ছে, তাহলে হয়ে যায়। তো নিচে যাবো এবার, মা আমরা প্রোগ্রাম করে বেরোবো আমরা। এই জল আমার ভালো লাগছে না, ঠিক জানো তো? চেঞ্জ করে দেবো, ভালো লাগছে? ভালো লাগছে? চলো এবার আমরা রওনা দেবো। চলো লেটস গো। চলো, তো গাড়ি তুলে পড়েছি, এবার যাচ্ছি এবার। সিগন্যাল দিয়ে দেবে এখানে, চলো দুটো এর পাশে যদি কিছু থাকে। এইবার আমরা রওনা দিচ্ছি, বলো? এবারে ছেলে ভাইয়ের কাছে সামনে বসেছে, হ্যাঁ। এইবার আমরা মানে একদম আনন্দের সাথে সব যাচ্ছি। মার একটু মনটা খারাপ হয়ে গেল, বলো? মা কাঁদলো, চলে আসবো তো আবার। হ্যাঁ ঠিক আছে, চলো বন্ধুরা, নতুন গাড়িতে মজাই আলাদা, বাড়ির গাড়িতে, বলো? ও তো উঠলাম বাড়ির গাড়িতে, মানে এসছে দুদিন হলো গাড়িটা, এই উঠলাম। ঠিক আছে, চলো বন্ধুরা। এই তো
বেরিয়ে এসে জামাটা ছাড়লো, ও জামাটা ছাড়বো আর খাবো এখন। আর ও এখন খাবে, এখন এই দেখো ও আর ভাই খেতে বসে গেছে, এই দেখো। গুড ইভিনিং বন্ধুরা। তো খেয়ে দিয়ে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি ছেলে ও মা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আর ভাইরাও চলে গেছিলো। তো মা চা করলো, এই দেখো চা। আর আমি হচ্ছে কমেন্ট দেখলাম একটা দিদি, নুপুর দি, তাই তো? তা তোমার এই কমেন্ট পড়ে আমার খুব ভালো লেগেছে, তুমি কমেন্ট করেছো। আর তুমি যেগুলো বলেছো সেগুলো আমি মাথায় রাখবো, ঠিক আছে দিদি? হ্যাঁ, তুমি আমার পাশে থেকো, ঠিক আছে? সাপোর্ট করো, হ্যাঁ। তো আমার খুব আনন্দ হয়েছে কালকে রাতেই, তো আমি বলতে ভুলে যাচ্ছি, তাই তো ওই জন্য। তো আমার খুব ভালো লেগেছে এটাই। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই। এ দেখো ও চা খাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমার সঙ্গে পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো এখন হচ্ছে 7:30 বাজে এখন। তো হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন ছিল 14 তারিখ। তো হচ্ছে কেক দিয়েছিল, তো আমার জন্য রেখে দিয়েছিল মা। তো আজকে খাবো আমি আর ও খাবো এখন, এই দেখো কেকটা খাবো এখন। তাই আর ছেলেকে এখনো জল খাওয়াচ্ছে, কারণ তাই। চলো ওকে দিই, এ নাও কেকটা খাও, এ নাও কেকটা খাও, এ নাও। পাগল নাকি, এতটা কেক আমি খেতে পারবো না। তুমি খাবো, আমি খাবো। ও ঠিক আছে, দুধের মধ্যে খাবো। ভাই জন্মদিন দিয়েছে। ও কই এসো, মা কেক দিল, এখন আমরা দুজন মিলে কেক না বলে না, ভাইয়ের জন্মদিনের জন্য দিয়েছিল, তো মা রেখে দিয়েছিল আমাদের জন্য। তো চকলেট কেক, চকলেট কেক। ওরে বাপ রে বাপ, তোমার তো ফেভারিট। আমার তো হেভি লাগে। হ্যাঁ চলো তাই। আর এই দেখো, আর ছেলেকে জল খাওয়ানো, তো এই দেখো কাণ্ডটা ওর জন্য একটুখানি জানোই তো, একটুখানি তাই দেখো। এই বাবা, চলো আমরা কেকটা খেয়ে নিই, চলো। হ্যাঁ চলো। তো আমরা নিচে আসলাম কেকটা খাওয়ার পর। তো আমাদের নিচে এটা রং করলো আবার, মানে প্লাস্টার চটে গেছিলো, তো ওগুলো আবার প্লাস্টার করে আবার রং করেছে। তো আমার তো হেভি লাগছে, ঘরটা পুরো রং কর, খুব ভালো লাগে। নতুন হয়ে গেছে, মানে এই ঘরটা পাশের ঘর রং করা হয়নি, কারণ ভাড়া আছে, আর ওদিকে তো রং করেছে নতুন। আমার তো হেভি লাগছে, আমারও। আর কেকটা খাওয়ার পর আর কিছু ভালো লাগছে না, এখন গল্প করবো, এখন আমি মা তারপর ও সবাই মিলে এখন গল্প করবো এখন, বুঝেছো? তো চলো বন্ধুরা, হ্যাঁ গল্প করে নিই। হ্যাঁ আড্ডা, হ্যাঁ একটু আড্ডা মেরে নিই। হ্যাঁ অবশ্যই, অনেকদিন পরে এলাম তো, জমি আড্ডাটা মারাই সেটাই। তো চলো বন্ধুরা দেখো। হ্যাঁ আমি একটু ওপরে আসলাম, একটু ওর জন্য একটুখানি চাল ডাল করতে হবে। তো এবার মা বলে তুই যেটা করি সেটাই কর। তো আমি একটু করছি। দেখো এটা নিয়ে এসছি পেস্ট করা, এটা দিয়ে করবো আবার। এই দেখো করবো এখন, কারণ ওর খিদে পেয়ে গেছে ওর জন্য, তাই। তো চলো বন্ধুরা করে নিই। হ্যাঁ দাঁড়াও। তো এটা করে নিই, কারণ খিদেও পেয়ে গেছে তো।
আজকে চালার করা হয়নি, কারণ হচ্ছে মা বললো, কারণ হচ্ছে কদিন ধরে সেটা ভালো লাগছিলো না বলে মা বললো তাহলে এটা করতে হবে না, সেরেলাক দিয়ে খাচ্ছিলাম। তো বললো না তুমি চাল ডালটা বাড়ি গিয়ে করে নিও। তো আমি আর করা হয়নি বাড়ি এসে, আর তো এখন করিনি, খিদেও পেয়েছে ছেলে। দেখো যেটা করি সেটাই তো করে নিই। চলো বন্ধুরা, হ্যাঁ গিয়ে ওকে তো খাওয়াতে হবে। তারপর সঙ্গে পরে কথা হবে। হ্যাঁ এটা করে নিই, করতে টাইম লাগে তো। তো চলো বন্ধুরা, হ্যাঁ আমি তো খাওয়ালাম, এসে হয়ে গেছিলো, নিচে এসে খাওয়ালাম। তো খাওয়াতে গিয়ে দুধ তুলে দিল, তো পুরো ভিজে গেছিলো নাইটিটা। তো চেঞ্জ করলাম, তো এটা পরলাম। তো এটা তো আমার মা দিয়েছে, শাশুড়ি মা। তো পরেছি নতুন এটা, তাই ওর জন্য এখন নিচে যাবো, এখন ওপরে যাবো, সরি ওপরে যাবো এখন। মা এখন গরম হচ্ছে, গরম টরম করছে মাংস। তো যাই ওপরে যাই। আর ভালো লাগছে না আজকে, খুব টায়ার্ড আছি, কারণ কালকে 1টা-1.5টার সময় শুয়েছি। তারপর মাঝে মাঝে তো উঠতে হয় ছেলেকে, আর সকালবেলা 7টার সময় উঠে পড়েছি। ঘুম হয়নি, খুব ঘুম পাচ্ছে, তাই উপরে চলো বন্ধুরা, হ্যাঁ উপরে যাই। চলো, খুব টায়ার্ড লাগছে আজকে। ও ঘুমিয়েছে, ও ঘুমিয়েছে। আমি 8:30টায় ডেকেছি তো তুমি আমায়। না আমি তোর পরে ডেকেছি। না আমি 8টার সময় তোমাকে ডেকেছি। আসলে পারি না। আর রাতে ও মানে রাতে ও আমার মতো ঘুমিয়েছে, ওই জন্য। তো চলো বন্ধুরা উপরে যাই। গরম ভাত রেডি করে ফেলেছে, রাতের ডিনার। আমি তো রুটি খাই, কিন্তু মা বলছে ভাতটা খেয়ে নে, আজকে হালকা করে হয়ে যাক না, ভাতটা রয়েছে তো তাই। তো চলো বন্ধুরা উপরে যাই। আর ছেলে দেখো, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, শোনা ছেলে দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা উপরে যাই। হ্যাঁ ফোন না, এবার মা খেতে দিয়েছে। এবার দেখো বন্ধুরা, সকালবেলা মা সেই কাবলি ছোলা করেছিল, কিন্তু আমরা লেট করেছি আসতে, তাই আমি বললাম আমরা রাতেই দাও একটুখানি, কাল খাবো। আর এটা মাংস আছে, আর ও খাচ্ছে, খেয়ে নিই। চলো বন্ধুরা, হ্যাঁ ওসব পরে কথা হচ্ছে বন্ধুরা, ঠিক আছে চলো। খেতে উঠে নিয়ে আর ভাল লাগছে না আজকে, আর খুব ঘুম পাচ্ছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে। আমি ছেলেকে শুয়ে দেবো, আমিও শুয়ে পড়বো, ছেলেও শুয়ে পড়বে। সবাই আজকে খুব টায়ার্ড, বুঝতেও পারছো যে চোখগুলো আমাকে এরকম হয়ে গেছে ঘুমিয়ে, ওই জন্য। তো ব্লগটা যেখানে শেষ করছি আজকে। হ্যাঁ তোমার সবাই কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকে শেষ করছি, কালকে আবার নতুন একটা ব্লগে ফিরছি। তো টাটা, গুড নাইট।